আজকে আমরা যে ম্যাটারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোলারিটি। হোয়াট ইজ পোলারিটি? পোলারিটি ফর্ম ইজ ডাইরেকশন অফ কারেন্ট। আমাদের যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা কি পারপাসে কারেন্ট বা কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো হয় সেটা হচ্ছে কিন্তু মেনলি পোলারিটি। পোলারিটিকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ডাইরেক্ট পোলারিটি, একটা হচ্ছে রিভার্স পোলারিটি। ডাইরেক্ট পোলারিটির ক্ষেত্রে কি এটা মেনলি আমাদের যেটা হয় তাহলে ওয়েল্ডিং যেটা করবো ডাইরেক্ট পোলারিটি যেটা স্ট্রেট পোলারিটিও বলা হয়, আমাদের যে বেয়ার ইলেকট্রোড থাকে সেই বেয়ার ইলেকট্রোড দ্বারা যদি কোনো রকম ওয়েল্ডিং করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্রেট পোলারিটি ইউজ করে থাকি। বাকি যে সব ক্ষেত্রে আমরা কিন্তু রিভার্স পোলারিটি ইউজ করি। ক্ষেত্রে বলতে গেলে দেখুন তোমাদের এতে বলা আছে যখন আমরা ডাইরেক্ট পোলারিটি বা স্ট্রেট পোলারিটি ইউজ করি সেক্ষেত্রে কি কারেন্ট প্লাস পজিটিভ এবং নেগেটিভ সেটা কিন্তু আমাদের প্যারালালি কিন্তু যায় না, সেক্ষেত্রে কি কারেন্টটা ব্রেক হয়ে যায়। স্ট্রেট রিভার্স পোলারিটির ক্ষেত্রে কি কারেন্টটা আমার প্যারালালি যাবে, ইভেন সে আবার বিপরীত মুখে ফ্লো করবে, যেক্ষেত্রে কিন্তু আমরা যখন ওয়েল্ডিংটা করবো বা কোনো মেটালের উপর জয়েন্টিং করে যাই করি সেটা কিন্তু আমার স্মুথ হবে, ইভেন বিটটা অনেক ভালো হবে, মজবুত হবে। এই জন্য আমরা স্ট্রেট পোলারিটি রিভার্স পোলারিটি এই দুটোই ব্যবহার করি। আমাদের যে এসি মেশিন থাকে এসি মেশিনের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম পোলারিটি ইউজ করবো না, পোলারিটি সবসময় ডিসি মেশিনে হবে, ঠিক আছে। আর এসি থেকে ডিসি মেশিনে যে চেঞ্জ করবো তার জন্য কিন্তু আমাদের একটা জিনিস ইউজ করতে, যেটার নাম হচ্ছে কিন্তু রেকটিফায়ার, ঠিক আছে। রেকটিফায়ার এসি থেকে ডিসিতে চেঞ্জ করে, ইভেন ডিসি মেশিনে আমরা মেনলি পোলারিটিটা ইউজ করে থাকি। তো পোলারিটি এছাড়া আমরা পোলারিটি কেন ব্যবহার করবো, সাপোজ আমি একটা ডিসি মেশিনে কোনো একটা ওয়েল্ডিং করছি, কোনো মেটালের উপর ওয়েল্ডিং করছি। ডিসি মেশিনের ক্ষেত্রে কি আমার যেমন এসি মেশিনে কারেন্ট এবং ভোল্টেজ সবসময় 50-50 থাকে, বাট ডিসির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, 70-30 হতে পারে, 60-40 হতে পারে। এক্ষেত্রে কি করব, আমরা পজিটিভটা আমরা ইলেকট্রোডের সাথেও ব্যবহার করতে পারি বা আর্ক ল্যাম্পের সাথে ব্যবহার করতে পারি, আবার বিপরীত মুখে আমি নেগেটিভটা এর সাথে ব্যবহার করতে পারি বা ইলেকট্রোডের সাথে ব্যবহার করতে পারি। এবার ধরুন আমি কি করলাম, আমার পোলারিটি যেটা থাকছে, আমার যে পজিটিভিটি যেটা থাকছে পজিটিভটা আমি ইলেকট্রোডে না দিয়ে সেটা আমি আর্ক ল্যাম্পের সাথে দিলাম বা জব মেটালের সাথে দিলাম, সেক্ষেত্রে কী হবে, আমার পজিটিভটা কিন্তু কম হয়ে যাবে, 30% হয়ে যাবে, নেগেটিভটা আমার 70% যেটা সেটা চলে যাচ্ছে ওখানে, 30% ইলেকট্রোড আছে। এই ক্ষেত্রে আমি যদি ওয়েল্ডিং করি, ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কী হবে, মেটালটা আমার মেল্ট কম হবে, মেটালটা মেল্ট বেশি হবে, বাট আমার ইলেকট্রোডটা মেল্ট কম হবে। এই ক্ষেত্রে আমি স্ট্রেট পোলারিটি ইউজ করি, সেক্ষেত্রে কী হবে, ওয়েল্ডিংয়ের মেটালটা কোনোভাবেই একটা মেটালের সাথে আরেকটা মেটাল জয়েন্ট হবে না। এক্ষেত্রে যদি আমরা রিভার্স পোলারিটি যদি ব্যবহার করি সেক্ষেত্রে দুটো মেটাল আমরা জয়েন করতে পারবো।